আচ্ছা, কালকের দেখলাম গতকাল শুক্রবার দত কলম মার্কার মঞ্চে আপনি বক্তব্য দিয়েছেন। আপনি সেখানে বলছেন যে পাথরঘাটা উপজেলা শাখার ইসলামী আন্দোলন দত কলম মার্কারকে সমর্থন দিয়েছে এবং আপনি ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম পাথরঘাটা উপজেলা শাখা ইসলামী আন্দোলন আপনার এই আহ্বানকে বয়কট করে আপনাকে নোটিশ দিয়েছে, তো আপনাকে বহিষ্কারের আবেদন জানিয়েছে। আমি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আমি ইসলামী আন্দোলনের উপজেলা সহসভাপতি। আমি সেই পরিচয় ওখানে বক্তৃতা রেখে করেছি এবং আমি আমার বক্তব্য ইতিপূর্বেই বলেছি যে গোলাম সরোয়ার হিরু সাহেব তার স্ত্রীর পক্ষে আমাদের মুজাহিদদের ভোট যখন চেয়েছে এবং সেই ইতিপূর্বে আমাদের সাথে এবং আমাদের সংগঠন থেকে 2টি নির্বাচনে উপনির্বাচন সহ পরে একটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে সেই নির্বাচনে অংশগ্রহণ করায় আমাদের ওয়ার্ড পর্যায়ের সকল মুজাহিদ কর্মী ও সমর্থকদের সাথে তার একটি সম্পর্ক আছে। সেই সম্পর্ককে পুঁজি করে আমাদের সরমনা দায়িত্বশীলদেরকে তার হুন্ড প্রতীকের পক্ষে কাজ করার জন্য সে আহ্বান করে। এজন্য আমি ব্যক্তিগতভাবে আমাদের সকল এটা আমি আমার দায়িত্ব হিসেবে আমি মনে করছি, এটা আমি মনে করি এখন আমার দায়িত্ব আমাদের সকল দায়িত্বশীলদেরকে তার কাছ থেকে এবং তার এই আহ্বান থেকে ফিরিয়ে রাখার জন্য আমি নিরপেক্ষ প্রার্থী, যেহেতু এটা স্থানীয় নির্বাচন এবং আমাদের এনামুল ভাই সে তো একজন নিরপেক্ষ প্রার্থী, এই নিরপেক্ষ প্রার্থী বিদায় তার পক্ষে আমি দত কলমে ভোট চেয়েছি। আপনার দল তো আসলে এই নির্বাচন কি বয়কটই করেছে সরাসরি? সেক্ষেত্রে আপনি আসতে পারেন কিনা আলাদাভাবে? এই নির্বাচনে যেহেতু আমাদের সংগঠন আসে নাই, আমি আগেই বলছি আমাদের সংগঠনে নির্বাচনে অংশগ্রহণ করে নাই। আর যেহেতু আমাদের কর্মীদেরকে আমাদের সমর্থকদেরকে একজন প্রার্থী এবং সে আমাদের জেলা কমিটির একসময় সহসভাপতি ছিল এবং আমাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমাদের প্রার্থী ছিল, সেই হিসেবে যেহেতু সে আমাদের কর্মীদের সাথে একটা প্রতারণার ছলনায় সে আশ্রয় নিয়েছে আর আমাদের একটা রাজনৈতিক কৌশল হিসেবে আমি এই কাজটা করেছি। না না, আপনি বলছেন যে আসলে নিরপেক্ষ প্রার্থী সে যে কারণে আপনি ওই মঞ্চে উঠেছেন সেটা বলছেন না, ঠিক আছে, কিন্তু আপনার দল যখন আসলে এই নির্বাচনকেই বয়কট করছে সেক্ষেত্রে আপনি একজন আসলে কর্মী হিসেবে পারেন কিনা একটা একজন করতে? হ্যাঁ, এটা আমি ব্যক্তিগতভাবে এনামুল ভাই আমার আত্মীয় হয়, তারপর আমি ব্যক্তিগতভাবে আমি সেখানে বক্তব্য দেওয়ার আমি অধিকার রাখি, এরা আমার ব্যক্তিগত এবং আমার অধিকার। দল কিন্তু সমর্থন দেয় না এবং আপনাকে আসলে বহিষ্কার করবে এরকম একটা বা তারা একটা পায়দারা চালাচ্ছে। আসলে দেখেন, দল তো নিয়মতান্ত্রিকভাবে তাদের সিদ্ধান্তে যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু এখন আমাকে কালকে আমি বক্তৃতা করার কারণে আমাদের সংগঠন নিয়মতান্ত্রিকভাবে সেখানে আমাকে নোটিশ করতে পারে, আমাকে জবাবদিহিতার আওতায় আনতে পারে। আমি কী কারণে সেখানে বক্তৃতা করেছি, কি বক্তব্য দিয়েছি, সে আমার কাছে দল আমার কাছে জানতে পারে এবং আমাকে সে নোটিশ করতে পারে। আমি যখন সেই ধারাবাহিকভাবে আমার কাছে সেই নোটিশ পাবো, আমি নোটিশের লিখিতভাবে আবার আমি জবাব দেব, এটাই নিয়ম এবং এটাই বাস্তবতা। আসলে আপনার মনে আছে কি আপনি কি আসলে রাইট আছেন কিনা? অবশ্যই আমি এখানে 100% নীতির উপরেই আছি এবং আমাদের সরলমনা মানুষদেরকে এবং আমাদের কর্মীদেরকে যখন হুন্ডা প্রতীকের পক্ষে যখন এক ব্যক্তি সে ভাইস্ট করছে নামিয়েছে, সেখান থেকে ফিরিয়ে আনার জন্য আমাদের কৌশল অবশ্যই অবলম্বন করতে হবে। আপনি বলতে চাচ্ছেন যে এটা আপনার দলীয় সিদ্ধান্ত না? জি, এটা দলীয় সিদ্ধান্ত না, এটা আমাদের উপজেলা শাখার স্থানীয় সিদ্ধান্ত। আচ্ছা, আপনি তো একটা পোস্ট পজিশনে আছেন। জি, অবশ্যই সহ সভাপতি হিসেবে। সেখান থেকে গিয়ে আপনি কোনো মঞ্চে বক্তব্য রাখতে পারেন কি না দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে? এই প্রশ্নের জবাব ইতিপূর্বেই আমি দিয়েছি।